বাংলা H2 চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন, যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলা H2 ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে সুজাউদ্দিন। বন্ধুরা, আজ 27শে জানুয়ারি হয়ে গেল পিএসসি ফুড সাপ্লাইয়ের পরীক্ষা। বাহ্যিক দিক থেকে এই পরীক্ষা সুষ্ঠুভাবে হয়ে গেল মনে করলেও এই পরীক্ষা কিন্তু সুষ্ঠুভাবে হয়নি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অস্বাভাবিক ঘটনা কিন্তু উঠে আসে। আমরা অবশ্যই আলোচনা করব বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো বাংলা H2 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিও নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বোতামটিকে টাচ করে আমার সঙ্গে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের প্রয়োজনীয় ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডের মতো একটি পিডিএফ ফাইল। এটি কিন্তু অ্যাডমিট নয়, এটি ফুড সাপ্লাই রিক্রুটমেন্টের কল লেটার। মুর্শিদাবাদের লালবাগ শহরের এক বাসিন্দা, নাম হচ্ছে গৌরব পান্ডে। তিনি অ্যাডমিট কার্ড বার করতে গেলে এরকম একটি কল লেটার কিন্তু বেরিয়ে আসে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের ওয়েবসাইটে কিভাবে এই কল লেটার বেরিয়ে আসলো, এটা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে চারদিকে। এদিকে গৌরব পান্ডে নিজেই হতভম্ব। তিনি পিএসসি অফিসে বিভিন্ন রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করেন ফোনের মাধ্যমে, কিন্তু কোনোভাবেই ফোন লাগেনি। পিএসসি পরীক্ষাকে কেন্দ্র করে এটি কিন্তু একটি বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। কোথাও প্রশ্নপত্র পরে আসা, কোথাও বা ব্যাগ মোবাইল রাখার বিভিন্ন রকম সমস্যা কিন্তু পড়তে হয় পরীক্ষার্থীদের। দেখুন, এখানে বাঁকুড়ার গঙ্গা জলঘাটি ব্লকের কাঞ্চনপুর হাই স্কুলের পরীক্ষার্থীদের কিন্তু এরকমই সমস্যায় পড়তে হয়। পরীক্ষার্থীরা সময় মতো এসে পৌঁছালেও প্রশ্নপত্র সঠিক সময়ে এসে না পৌঁছায় একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শেষ মুহূর্তে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও পরীক্ষা না দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে গেল অনেক পরীক্ষার্থী। স্কুল চত্বরকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষার্থীদের ক্ষোভ কিন্তু উগড়ে পড়ে। এই স্কুলে প্রশ্নপত্র যেখানে সকাল সকাল আসার কথা, সেখানে এসে পৌঁছায় দুপুর 1টার সময় এবং পরীক্ষা শুরু হয় 1 ঘন্টা পর। কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিলেও কিন্তু অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষা হল থেকে বেরিয়ে বিভিন্ন ধরনের বিক্ষোভ শুরু করেন। তারা যে সমস্ত অভিযোগগুলি করেন, পরীক্ষা প্রশ্ন বের করার সময় প্যাকেটে কোনো সিল ছিল না। তারা জানান হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও তারা আনে। এদিকে এলাকার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় পরিস্থিতি সামাল দিতে। ছুটে আসেন এডিএম এডুকেশন প্রশান্ত কুমার মণ্ডলও। পরীক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে যায়। তাদের অভিযোগ, পরীক্ষা শেষ হওয়ার মুহূর্তে তাদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয়, কিন্তু ততক্ষণে প্রশ্নপত্র ভাইরাল হয়ে গিয়েছে। কাজে এই পরীক্ষার কোনো মূল্য নেই। পুনরায় এই পরীক্ষা নেওয়ার দাবি তোলেন পরীক্ষার্থীরা। এদিকে আন্দোলনকারীদের পুলিশ হুমকি দেয় বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রশ্ন দেরিতে আসার কথা স্বীকার করে পুলিশের দাবি, দুপুর 2টো থেকে এই কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, যদিও শিক্ষকরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। এদিকে পরীক্ষার্থীদের ব্যাগ এবং মোবাইল নিয়ে চরম সমস্যায় পড়তে হয়। পরীক্ষার্থীরা ব্যাগ এবং মোবাইল 30 থেকে 50 টাকা দিয়ে ব্যাগ জমা দিতে হয়েছে পুলিশের কাছে, এই বলেও তারা অভিযোগ করেন। সম্পূর্ণ ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন। আর সর্বোপরি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।